হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা রান্না দেখাবো। যেহেতু আমার ছেলের শ্বশুরবাড়ি ফরিদপুর, আজকে বৌমা রাঁধছে, ফরিদপুরের রান্না দেখাবো। রান্না তো সবাই পারে, রান্না নিজের হাতের ভিতর কথা। আপনার নিজের হাতের যশ যেমনভাবে নাড়াচাড়া করবেন হাত দিয়ে, ঠিক সেরকম হবে। এই দেখেন পেঁয়াজ কি সুন্দর করে বেরেস্তা করছে বৌমা। এই দেখেন খুন্তি দিয়ে কি সুন্দর করে বৌমা নাড়াচাড়া করে এই দেখেন পেঁয়াজ বেরেস্তা করছে। এই দেখেন এরপরে এই দেখেন একটু আদা বাটা দিল, একটু রসুন বাটা দিল, একটু পেঁয়াজ বাটা দিল। দেখেন কি সুন্দর করে সব একটু একটু করে ফেলে দিচ্ছে। দিয়ে আবার এই দেখেন কি সুন্দর করে বৌমা কষাবে। এই যে আবার একটু দিল পেঁয়াজ বাটা, দিয়ে দেখেন কি সুন্দর করে কষাবে বৌমা। এরপরে দেখেন একটু লবণও দেবে, দিয়ে এই দেখেন কষাচ্ছে। এই দেখেন লবণ দিল, দিয়ে সুন্দর করে কষাচ্ছে বৌমা, কষাচ্ছে। দেখেন কি সুন্দর করে কষাচ্ছে বৌমা, নাড়াচাড়া সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছে, নাহলে কাঁচা গন্ধ আসবে। এই দেখেন মরিচের গুঁড়া দিল, এই যে হলুদের গুঁড়া দিল, এই যে ধনের গুঁড়া দিল, এই দেখেন জিরার গুঁড়া দিল। দিয়ে এই দেখেন বৌমা কি সুন্দর, এই দেখেন জিরার গুঁড়া দিচ্ছে, দিয়ে বৌমা কি সুন্দর করে এই দেখেন নাড়াচাড়া করে মশলাটা একদম ভাজা ভাজা করে নিচ্ছে। কি সুন্দর করে এই দেখেন কষাচ্ছে, একটু পানিও দিছে, দিয়ে এই দেখেন কি সুন্দর করে কষাচ্ছে। কষানো দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে, কষাই নিচ্ছে। এই দেখেন নাড়াচাড়া করে সুন্দর করে, এগুলো নিজেদের হাতের ভিতর। এই দেখেন মরিচ ফেলে দিল, আবার কাঁচামরিচ, অল্প শুকনো মরিচ দিছে, আর এই দেখেন কাঁচামরিচ দিচ্ছে, কয়টা কাঁচামরিচও চিড়ে দিচ্ছে। শুকনো মরিচ অল্প দিছে, কাঁচামরিচ চিড়ে দিল, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করবে। সুন্দর করে এই দেখেন কি সুন্দর করে কেচি দিয়ে ফেরে ফেরে দিচ্ছে। আমরা তো বটি দিয়ে কাজ করি, আমরা আগের দিনের মানুষ না। আর আজকালকার মেয়েরা দেখেন কি সুন্দর কেচি দিয়ে ফেরে ফেরে দিয়ে দিল। ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আবার এই দেখেন একটু পানি দিল, একটু পানি দিল, একটু পানি দিল। শেখার শেষ নেই, বুঝছেন, বয়স হয়ে গেলেও শিখতে হয়। এই দেখেন কি সুন্দর আবার দিল, সিমগুলো দিয়ে দিল। নতুনদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়। আমি তো মনে করি যে মরার আগ পর্যন্ত শেখাই লাগবে। যে আমি সব পারি এটা বলাটা ভুল। ওরা নতুন নতুন সব কিছু করে, আমরা শিখি। এই দেখেন কি সুন্দর করে কষাচ্ছে, কি সুন্দর করে কষায় ফেলছে দেখেন। আমি তো বলি আমার বৌমা যে করো তুমি, নিয়ে এসে বলবে মা কেমন হয়েছে, আমি খুব সুন্দর হয়েছে, করো। বলি করো, তুমি করো। এই যে মাঝে মাঝে রান্নাঘর ছেড়ে দিতে হয়, যে আজকে তোমার, আমি বলছি আজকে তোমার রান্নাঘর, তুমি আজকে রান্না করো, তোমার অঞ্চলের ফরিদপুর অঞ্চলের রান্না করো। এই দেখেন কি সুন্দর করে সিম দিয়ে মশলা দিয়ে কি সুন্দর করে কষাচ্ছে। এই দেখেন কি সুন্দর করে কষাচ্ছে, কষায় দেখেন ঢেকে দিল আবার। এই দেখেন আবার কি সুন্দর করে কষাচ্ছে। এই দেখেন এখন পানি দিয়ে দিচ্ছে, দিয়ে ঝোলটা দিয়ে দেবে। শেখার শেষ নেই, নতুনদের কাছ থেকেও শিখতে হয়, আবার নতুনরা পুরোনোদের কাছ থেকে শিখতে হয়। আমি তো মনে করি শেখার কোনো শেষ নেই। এই দেখেন আবার ঢেকে দিল। এই দেখেন কি সুন্দর বলক উঠছে, এই দেখেন কি সুন্দর বলক উঠছে। এই দেখেন কি সুন্দর বলক উঠছে, আবার দেখেন কি সুন্দর একটু টেস্টও করছে যে লবণ ঝাল ঠিক আছে কি না। এই দেখেন এখন কি সুন্দর করে মাছগুলো এই যে সিমের উপরে সাজাই দিচ্ছে, দেখেন ঝোলের উপরে সিমের উপরে কি সুন্দর করে সাজাই দিচ্ছে। এই দেখেন এখন প্রায় ফিনিশিংয়ের দিকে এসে গেছে। এখন এইটা সুন্দর করে রান্না করে একটু ফুটাই নেবে। আবার বেশি ফুটালে মাছগুলো একটু নরম তো, মাছগুলো একটু বেশি জাল দিলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে বেশি। ওই জন্য সিমগুলো আগে কী সুন্দর করে দেখেন ফুটাই নিল, নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিল। ট্যাংরা মাছ এমনি নরম, মাছই নরম, মাছ বেশি ফুটাইলে স্বাদ নষ্ট হয়ে যায়, বেশি গলে গেলে স্বাদটা চলে যায়। দেখেন কি সুন্দর করে ফুটাই নিয়ে এখন এইটা নামাই নেবে। ঝোলটা একটু কমে আসলে
লবণ টবণ আবার একটু টেস্ট করবে, করে ব্যাস নামাই নেবে। আজকে আমরা ফরিদপুরের মেয়ের হাতের ফরিদপুরের রান্না খাবো। ও মাঝে মাঝে বলে যে মা আপনি সিরাজগঞ্জের রান্না করেন, যেহেতু আমার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ পছন্দ করে। আবার বলে মা আপনাদের কুষ্টিয়ায় কীরকম রান্না, সেটাও করি, আমাদের কুষ্টিয়ায় এরকম, এক এক অঞ্চলের এক এক রকম রান্না হয়। এখন প্রায় শেষের দিকে রান্না। এখন এই দেখেন কী সুন্দর করে ঝোলটা একটু কমায় নামাই নেবে, তারপরে আমরা শাশুড়ি বেটার বউ একসাথে বসে মজা করে খাবো।